উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশে আগে সেচ নিয়ে চিন্তায় পড়তে হতো চীনা কৃষকদের। তাদের দুশ্চিন্তার দিন এখন কেটেছে। নতুন একটি প্রযুক্তির সুবাদে প্রদেশটির হেসি করিডোরের কৃষকরা সেচের পানি নিয়ে এখন আর উদ্বিগ্ন নন। উওই শহরের হানচৌ টাউনের গমের ক্ষেত জুড়ে ছড়ানো আছে পাতলা কিছু টিউব, আর ওই টিউবগুলো থেকে ড্রিপিং পদ্ধতিতে মাঠে পানি ও সার সরবরাহ করা হচ্ছে। টিউবগুলোর বিশেষত্ব হল এগুলো সহজেই সরিয়ে ফেলা যায়, খরচ কম এবং মাঠের অন্যান্য যন্ত্রপাতির কাজে এগুলো বাধা হয়ে দাঁড়ায় না। এছাড়া এই ধরনের সেচ পদ্ধতিতে অপচয়ও হবে কম। স্থানীয় কৃষকরা এখানে সেচের জন্য তৈরি করেছে পানি ভর্তি পুল, জলাধার এবং সরবরাহের পাইপলাইন। আগে সেচ পদ্ধতি নিয়ে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। এখন এই সেচের কারণে সবুজ গমের ক্ষেত দেখে আমরা বেশ খুশি। এই বছর প্রতি মু জমিতে 100 ঘনমিটার পানি সংরক্ষণ করা হচ্ছে। এই প্রদেশের লিয়াংচৌ জেলার 6,20,000 মু জমি থেকে সংরক্ষিত জল দিয়ে সেচ দেওয়া যাবে 1,60,000 মু পরিমাণ কৃষি জমিতে। এদিকে চীনে শুরু হতে যাচ্ছে গমের ফসল তোলার মৌসুম। এ সময় কীটনাশক ও গাছপালার রোগবালাই দুটোই কমাতে উদ্যোগী হয়েছে চীন। গমের রোগ হুইট স্ক্যাব ঠেকাতে হনান প্রদেশের প্রশাসন বেশ যত্নশীল হয়েছে। এখন আমাদের প্রধান ফোকাস গমের স্ক্যাব প্রতিরোধ করা। ভেজা ও বৃষ্টি পরবর্তী আবহাওয়ায় এই রোগ ব্যাপকভাবে হওয়ার আশঙ্কা থাকে। প্রাথমিক পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সংক্রমণ কমে, এতে গমের ফলন বাড়ে। চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চীনের প্রত্যন্ত অঞ্চলগুলোয় পানি ও সার বিষয়ক ব্যবস্থাপনার নির্দেশনা ও সহায়তা দিতে পাঠানো হবে বিশেষজ্ঞ দল। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।